শেরপুরের নকলায় ৮টি ইটভাটায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থাদণ্ডাদেশ প্রদান করেন। প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুনীল কুমার দাস। মূলত পরিবেশের ভারসাম্য রক্ষায় তথা বায়ু দূষণের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সারা দেশে আমাদের ইট ভাটা যেগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতা আজকে শেরপুর জেলার নকলা উপজেলায় আমাদের ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় এবং এই অভিযানে আমাদের এই নকলা উপজেলার যে ৮টি ভাটা রয়েছে তার মধ্যে 4টি ভাটা আংশিক ভাঙা হয়েছে, একটি ভাটায় পানি দিয়ে কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং প্রত্যেকটি ভাটা এর মধ্যে 7টি ভাটাকে 6 লাখ টাকা এবং একটি ভাটাকে 5 লাখ টাকা, মোট 47 লক্ষ টাকা এদেরকে জরিমানা করা হয়েছে এবং শেরপুর জেলার অন্যান্য উপজেলাও কিন্তু আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবী আলম সিদ্দিক, শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস পরিদর্শক নাসিম উদ্দিন, নকলা থানার এসআই সাদিকুর রহমান, এসআই নুরুল ইসলাম সহ পুলিশ সদস্য, সেনাবাহিনী কর্মকর্তা সদস্য, সংশ্লিষ্ট ইটভাটার মালিক সহ ভাটায় কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও স্থানীয় উৎসুক জনগণও উপস্থিত ছিলেন।